প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরো একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব প্রতি রাতে নিজের ছেলের সাথে লাগানোর একটা দারুণ মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। আমি পূজা, আমার বয়স 40 বছর। আমার দুটি পুত্র সন্তান আছে। এক ছেলে বিবাহিত আর এক ছেলে অবিবাহিত। আমার অবিবাহিত ছেলের সাথে চলছে আমার লেনাদেনা। আমার ছেলের নাম জিৎ। আমি রুম থেকে বের হয়ে খাবার খেয়ে নিলাম, কিন্তু জিৎকে দেখতে পেলাম না। তার ঘরেও তাকে দেখলাম না। এর মধ্যে একজন আত্মীয় চলে গেল। এখন বাড়িতে দুজন আত্মীয় আছে, যারা কালকে চলে যাবে। যাই হোক, আমি জিৎকে বাসায় আসতে দেখলাম। ওকে দেখে আমি রান্নাঘরে চলে গেলাম আর প্রার্থনা করতে লাগলাম, জিৎকে নিয়ে আমি যেই স্বপ্ন দেখেছি তা যেন সত্য হয়। সে রান্নাঘরে এসে আমাকে জাগতে ধরল। তখন আমি তাকে বললাম, এখন না বাবা, সময় হলে আমি তোমাকে ডেকে নেব, ছাড়ো প্লিজ। তখন সে তার পকেট থেকে একটা ঔষধ বের করে আমার হাতে দিল। আমি সেটা দেখে জিতের দিকে তাকালাম। সে বলল, এই ওষুধটা খেয়ে নাও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আমার রুমে এসে ওষুধটা খেয়ে নিলাম, আর ওষুধের খোসাটা বাথরুমে ফ্ল্যাশ করে দিলাম, যাতে কেউ এটা দেখতে না পায়। দেখার পালা যে জিৎ আমার কথার অর্থ বুঝতে পারল কিনা। রাতে আমি বিছানায় শুয়ে তার কথা ভাবতে লাগলাম। তবে জিৎ আমার রুমে আসলো না। আমাকে তার রুমে ডাকলো। তাই আমার মনে হলো হয়তো জিৎ আমার কথার অর্থ বোঝেনি। তাই আমি হতাশ হয়ে মনে মনে নিজেকে বললাম, তোর ছেলে তোর কষ্ট বুঝলো না। তোর ভাগ্যে বেশি সুখ নেই। ওই গাধাকে কি বললাম, কিন্তু গাধাটা আমার কথাই বুঝলো না। মনে মনে বললাম, হয়তো জিৎ আমার চাহিদা বাড়িয়ে দিয়ে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এসব ভাবতে ভাবতেই জিতের বাবার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এত বছর ধরে যার মাঠে খেলেছি, আজ তাকে দিয়েই কাজ চালিয়ে নিই। এসব ভেবে যখনই জিতের বাবাকে ডাকতে যাব, ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমি ভাবলাম হয়তো কোনো কোম্পানির মেসেজ হবে, তাই সেটা না দেখে আমি আবার জিতের বাবাকে ডাকতে গেলাম। যে মেসেজ আসলো সেই মেসেজটা জিতের। আমার ছেলে জিৎ লিখেছে, তাড়াতাড়ি উপরের রুমে আসো। জিতের মেসেজ পেয়ে আমি বেশ খুশি হলাম, কিন্তু উপরের রুমে ডাকায় আমার মন খারাপ হয়ে গেল। তবে জিৎ ডেকেছে বলে আমি রুম থেকে বের হয়ে উপরে গেলাম। সেখানে গিয়ে দেখি জিৎ বড় ছেলের রুমে উকি দিচ্ছে। আমি তার পাশে গিয়ে দাঁড়াতে সে আমাকে দেখে বলল, দাদার বিয়ের আগেই আমি তার রুমের দরজায় একটা ফুটো করেছিলাম। আমার দিকে তাকিয়ে আবার বলল, মনে হচ্ছে ভাইয়ের দ্বারা কিছুই হবে না। ভাবি প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করছে, কিন্তু দাদার খেলোয়াড় কোনো সিগন্যাল দিচ্ছে না। কথা শুনে আমি জিৎকে সরিয়ে দিয়ে দেওয়ালে চোখ রাখলাম। দেখলাম বৌমা হতাশ হয়ে বলল, চলো ঘুমিয়ে পড়ি, কালকে আবার চেষ্টা করা যাবে। প্রথম প্রথম তো তাই হয়তো এমন হচ্ছে। এই কথা শুনে আমার বড় ছেলে ঘুমিয়ে পড়ল। বৌমা মন খারাপ করে শুয়ে পড়ল। আমি চোখ সরিয়ে জিৎকে চিমটি কেটে বললাম, বাড়ির সব পুরুষ কি আর তোর মতো যে মাঠে খেলতে পারবে? তুই ভাবলি কি করে? আর তোর লজ্জা করে না? নিজের ভাই আর ভাবির মাঠে খেলা দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছিস। এ বাড়িতে তোর জন্য কেউ একজন অপেক্ষায় থাকে, সে কথা মাথায় আছে? এর চেয়ে আমি আর কিভাবে তাকে বোঝাবো যে কথাগুলো আমি তাকে উদ্দেশ্য করে বলছি। একথা বলে যখন আমি নিচে আসতে লাগলাম, তখন জিৎ পেছন থেকে আমাকে বলল, সেই পুরুষটি হলাম আমি, আর সেই মহিলাটি হলো তুমি। একজন মহিলা যখন কারো ভালোবাসা চায়, তখন সে নিজে থেকে ভালোবাসার মানুষের কাছে যায়। যেমন বৌদি দাদার জন্য আমাদের বাসায় এসেছে। একথা শুনে আমি পেছন ঘুরে তাকালাম। জিৎ আমার পেছনে থাকায় আমি তার চোখের দিকে তাকিয়ে আমার রুমে যেতে লাগলাম। তখন জিৎ আবার বলল, সে কি তার জন্য অপেক্ষা করবে? কথা বলে সে তার রুমে চলে গেল। আমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি যে জিৎ তার রুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ তার রুমে চলে গেলাম, আর সে দরজা বন্ধ করে দিয়ে তার বিছানায় গিয়ে বসলো। চোখের দিকে তাকিয়ে বললাম, এই 4 দিন আগ পর্যন্ত আমি তোর বাবাকে কখনো ঠকাইনি, কিন্তু সেদিন তুই তোর বাবার প্রতি বিশ্বাস ভেঙে দিয়েছিস। এখন আমি আর তোর বাবার মুখোমুখিও হতে পারছি না। এসব বলে আমি তার সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম, কেননা আমি চাচ্ছিলাম জিৎ আমাকে কিছু একটা বলুক। আমি চাই কেউ আমাকে জোর করে করুক, আমাকে আদর করুক। তখন সে আমার সামনে এসে দাঁড়িয়ে ডাবের দিকে তাকিয়ে থাকলো। আমি সেদিন পাতলা নাইটি পরেছিলাম, তাই বাইরে থেকে স্পষ্ট সবকিছু বোঝা যাচ্ছিল। সে আমার থেকে 1 হাত দূরে সরে গিয়ে আমাকে দেখতে লাগলো আর বলল, কি ফিগার তোমার, একদম নায়িকার মতো দেখতে লাগছে তোমাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনতে লাগলাম। সে আমাকে তার বাহুডোরে জাপটে ধরল, তারপর পাহাড় পর্বতে হাত রেখে দলাই মলাই করতে লাগলো। আমি তার চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। আমার লজ্জা পাওয়া দেখে জিৎ বলল, এখন আর আমার থেকে লজ্জা পাচ্ছ কেন?
আমি তার কথা শুনে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কোথা থেকে এসব শিখলি? সে বলল, কোথাও থেকে না, সৌন্দর্য আমাকে এসব শিখিয়েছে। আমি বললাম, মিথ্যা কথা বলছিস তুই আমার সাথে, তাই না? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা তুমি আমার প্রথম ভালোবাসা, তাও আবার কোনো পরিকল্পনা না করেই। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেলে সময় দেখার জন্য মোবাইল চালিয়ে দেখি তুমি ঘুমিয়ে আছো। তোমাকে দেখে জানি না আমার মাঝে কোথা থেকে এত সাহস এসে গেল যে আমি তোমার মাঝে খেলোয়াড়টা নামিয়ে দিলাম। তুমি হয়তো ক্লান্তির জন্য জেগে ওঠোনি। আমার সাহস আরো বেড়ে গেল। তখন আমার মনে ছিল না যে আমি ঠিক করছি নাকি ভুল করছি। আমি তার কথা শুনে হেসে বললাম, তবে যা হয়েছে ভালোই হয়েছে। এই বলে আমি তাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। এরপর তার কপালে একটা পাপ্পা দিলাম। জিৎ বলল, প্রথম দিন তোমার খুব কষ্ট হয়েছিল তাই না? আমি তার দিকে তাকিয়ে বললাম, খুব কষ্ট হয়েছিল। জিৎ বলল, আমি দুঃখিত, আমার জোরাজুরির কারণে তোমার কষ্ট হয়েছে। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণ হলো তোর ওটা বেশ মোটা আর লম্বা। যাই হোক, দাদা তো আর ভাবির সাথে মজা করতে পারলো না, তাই আমি তোমার সাথে মজা করি। এটা শুনে আমি আমার ছেলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ জিৎ, তুই আমার সাথে মজা কর, কেননা যখন থেকে আমি মজা পেয়েছি তখন থেকে আমি আর কিছুই ভাবতে পারছি না। জিৎ আমার দিকে তাকিয়ে হেসে বলল, শুধু দেখতে থাকো আমি কত ভালো খেলতে পারি। তার কথা শুনে আমি হেসে বললাম, তোর মতো আমাকেও বেশরম বানিয়ে ফেললি। খেলা শুরু হয়ে গেল। ও খেলার গতি বাড়িয়ে দিল। আমি কেঁপে কেঁপে উঠতে লাগলাম। কানে ফিসফিস করে বললাম, আজ ভেবেছিলাম এই বাড়িতে আমার দুই ছেলের ফুলসজ্জা হবে, কিন্তু আমার বড় ছেলে তো পারল না। একে অপরের দিকে তাকিয়ে আমি বললাম, আজ আমার এতটাই ভালো লাগছে যে তোকে বলে বোঝাতে পারবো না। আজ মনে হচ্ছে এই আমি এক অন্য আমি। এতদিন সংসারে ঝামেলায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তুই আমাকে আবার জাগিয়ে দিয়েছিস। এটা না হলে আমি জানতেই পারতাম না যে নিজের ছেলের সাথে এত সুখ পাওয়া যায়। আমরা দুজনেই খুব ক্লান্ত ছিলাম, তাই আমরা কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। প্রতিদিনের মতো আজও আমার ঘুম সকাল 6টায় ভেঙে গেল। আমি উঠে জিতের দিকে তাকিয়ে দেখলাম যে ও খুব আরাম করে ঘুমাচ্ছে। প্রথমে আমি তার কপালে পাপ্পা খেলাম, এরপর আমি আমার রুমে চলে গেলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।